দিল্লি, আগ্রা, মথুরা ও বৃন্দাবনের ট্যুর আইটিনারিতে প্রথম দিন আমরা ঘুরেছিলাম ইতিহাস নগরী আগ্রা। সেই ভিডিও তো তোমরা দেখেছ। আজ ইতিহাসের অলিগলি পেরিয়ে পাড়ি দেব মথুরা ও বৃন্দাবনে, মেতে উঠব কৃষ্ণলীলায়। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের পর্ব। নমস্কার, আমি পৃথা, আর আজকে আমি কথা বলবো মথুরা ও বৃন্দাবনের ট্যুর প্ল্যান নিয়ে। আমরা আগ্রা থেকে বৃন্দাবনের পথে রওনা দিয়েছিলাম। তো এর মাঝে আমরা বেশ কিছু সাইট সিইং করেছিলাম। সেই সমস্ত স্পটগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাবো। সকাল সকাল লাগেজ নিয়ে চললাম মথুরার পথে। আমরা ব্রেকফাস্ট করেই রওনা হয়েছিলাম। প্রথমেই গাড়ি এসে থামল সিকান্দ্রা, যেটা আগ্রাতেই অবস্থিত। এখানে রয়েছে দ্য গ্রেট আকবরের সমাধি। মাথা পিছু ৩০ টাকার টিকিট কেটে আমরা চললাম ভিতরে। চোখে পড়ল লাল বেলে পাথরের কাঠামো এবং সাদা মার্বেলের সূক্ষ্ম অলঙ্করণ। চারিদিকে রয়েছে বিশাল উদ্যান, আর সমাধিটা রয়েছে একদম কেন্দ্রে। ১৬০৫ সালে সম্রাট জাহাঙ্গীর এটি নির্মাণ শুরু করেন, আর নির্মাণ কাজ শেষ হয় ১৬১৩ সালে। তারপর এসে পড়লাম মথুরা। অল্প সময়ে ঘুরে দেখতে হবে আমাদের, তাই একজন গাইড নিয়েছিলাম। গাইড না নিলে অলিগলিগুলো চেনা খুবই মুশকিল। আমাদের মথুরা ট্যুরটা ছিল একদিনের। শোনা যায় এই কদম গাছের নিচেই শ্রীকৃষ্ণ প্রথম বাঁশি বাজান। এই গলির নাম মাখন চোর গলি। মথুরাতে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, জানো? এখানে কেউ নমস্কার বা গুড মর্নিং বলে না, বলে রাধে রাধে। এটা হলো দর্শনেশ্বর মন্দির। ছোট্ট গোপালের সাথে দেখা করতে আসেন স্বয়ং মহাদেব, এবং ৩ দিন তপস্যা করে তিনি দেখা পান। তারপরে আমরা দেখে নিয়েছিলাম গোশালা। এই হলো নন্দমহল। এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দজি ও মাতা যশোদার বাসস্থান। এখানে প্রচুর অলিগলি, একবার হারিয়ে গেলে খুবই মুশকিল। আর এখানে রয়েছে প্রচুর পুজোর দোকান। পুজোর সামগ্রী খুব ভালো পাওয়া যায় এখানে। তারপর দেখলাম গিরি গোবর্ধন মন্দির। এখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। বৃন্দাবন, যা হিন্দুদের একটা পবিত্র শহর। মনে করা হয় যে শ্রীকৃষ্ণ তার ছেলেবেলা এই শহরেই কাটিয়েছিলেন। এখানে প্রচুর দর্শনীয় স্থান আছে। আমরা একটা একটা করে জায়গা ঘুরে দেখছি। এই হলো রাধা কুণ্ড ও শ্যামকুণ্ড। শ্রীকৃষ্ণ তার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে এই শ্যামকুণ্ডের সৃষ্টি করেন। আর রাধাকুণ্ড রাধা তার সখীদের সঙ্গে মিলে খনন করেন। আমি এখন দাঁড়িয়ে আছি কংসের কারাগারের সামনে। এখানে কোনো মোবাইল ফোন বা কোনো ক্যামেরা অ্যালাউ নয়। তো সেই জন্য আমরা ভিতরে আপনাদেরকে কিছুই দেখাতে পাচ্ছি না। শুধু এইটুকু বলে রাখি যে ভিতরে দেখার মধ্যে রয়েছে একটা কৃষ্ণ জন্মভূমি মন্দির, এছাড়া কৃষ্ণের জন্মের যে কারাগার সেটিও রয়েছে, এছাড়াও আরেকটা মন্দির রয়েছে। তারপর বৃন্দাবনেরই একটা ধর্মশালাতে আমরা রাতটা স্টে করি। শুভ সকাল। এখন আমি রয়েছি বৃন্দাবনে। কালকে রাত্রিরে আপাতত আমরা এসেছি এখানে এবং কিছু সাইট সিইং করেই এখানে এসেছি। আজকে আমরা লোকাল কিছু সাইট সিইং করব। তো সব জায়গায় হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু চেষ্টা করব যতটা দেখানো সম্ভব ঠিক ততটা আপনাদের সামনে আমরা তুলে ধরব। কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পেরিতে রাখ গোপনে। প্রথমেই চলে এলাম কাঁচ মন্দির। এই মন্দির পুরোটাই কাঁচের কারুকার্যের ওপর দাঁড়িয়ে আছে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন জীবনের কাহিনী। তারপর এলাম কাত্যায়নী পীঠ। দেবী দুর্গারই আর এক রূপ এই দেবী। আর এই দিনটা ছিল নবরাত্রি, তাই ভাগ্যক্রমে আমরা দেবীর পুজোর ভোগও পেয়েছিলাম। মথুরা ও বৃন্দাবন ভ্রমণ করতে হলে দুইটি বিষয়ে খুব সাবধান থাকতে হবে। যেমন এখানে প্রচুর পান্ডা রয়েছে, যারা পুজো দেওয়া, দোলনা টানা সব কিছুতেই মোটা টাকা ডিমান্ড করবে, তাই চোখ কান খোলা রাখবেন। আরেকটা হলো বাঁদর। মোবাইল বা চশমা থেকে খুব সাবধান, যে কোনো সময় খোয়া যেতে পারে। এরপর আমরা দেখে নিয়েছিলাম রাংজি মন্দির। দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি এই মন্দির। এই মন্দিরেই দেখতে পাবেন সোনার তাল গাছ। আর এখানে শ্রীকৃষ্ণের রূপই আলাদা। সর্বোপরি একটা অসাধারণ জায়গা। শ্যামকে যখন পড়বে মনে, ওতে চাইবি কালো মেঘের পানে। ও তোর শ্যামকে যখন পড়বে মনে, ও তুই চাইবি কালো মেঘের পানে। এরপর এসেছিলাম শ্রীধাম গোদাবিহার মন্দির। পথে পেয়েছিলাম আতর। বেশ কিছু আতর সংগ্রহ করে আমরা এগিয়ে যেতে থাকলাম। এখানে রয়েছে অনেকগুলো ঘাট। যমুনা নদীতে নৌকা বিহার করে ঘুরে নিতে পারো সব কটা ঘাট, তাতে দুই ইচ্ছাই পূর্ণ হবে। এই পিছনে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটার নাম কেশি ঘাট। এখানে রাধা চুল শুকিয়েছিলেন, মানে কেশটাকে শুকিয়েছিলেন, তো সেই থেকে এই ঘাটের এই রকম নামকরণ হয়েছে। सारे जग को तूने बनाया, हर कण कण को तू। নিধিবনে পৌঁছাতে আমাদের দেরি হয়ে যায়, তাই ভিতরে যাওয়া হয়নি। তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যবস্থাও রয়েছে। ব্যাক গেটে 30 টাকা মাথাপিছু নিয়ে দূর থেকে দর্শন করলাম নিধিবন, যেখানে রয়েছে অসংখ্য প্রাচীন তুলসী গাছ। রাতে এখানে প্রবেশ নিষেধ। শোনা যায় শ্রীকৃষ্ণ প্রতি রাতে রাধা এবং গোপীদের সাথে এখানে রাসলীলায় মেতে ওঠেন। এরপর এসেছিলাম বাঁকি বিহারী মন্দির। প্রচণ্ড ভিড় ছিল, তার সাথে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই সে দৃশ্য আমরা তোমাদের দেখাতে পারলাম না। এখানে দুধ বা লস্যির দোকান সারি সারি। এই এক্সপেকটেশন নিয়ে ভেবেছিলাম চাটা দারুণ হবে, কিন্তু সে গুড়ে বালি। এরপর চলে এসেছিলাম প্রেম মন্দির। এখানে 9 রকম লেজার লাইটে মন্দিরের রূপ প্রকাশ পায়। বৃন্দাবন ট্যুর এই পর্যন্তই। আমরা বৃন্দাবনের সকালে দেখেছিলাম পুরনো মন্দিরগুলো, আর বিকালে নতুনগুলো, কারণ নতুন মন্দিরগুলোর বেশিরভাগই লাইটিং দেখার মতো। সব মিলিয়ে বৃন্দাবন মথুরা ট্যুর এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর বলো রাধে রাধে। পরের পর্বে নিয়ে যাব সোজা দিল্লি।
ততক্ষণ এই ভিডিও দেখে মন্তব্য করে ফেলো, কারণ জানোই তো, তোমাদের মন্তব্যই আমাদের এগিয়ে যাওয়ার জীবন কাঠি।